মোটামুটি আসতে শুরু করছে না? আচ্ছা, সামিয়া জাহান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুমাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আহ, আফসানা মিম আসসালামু আলাইকুম ভাইয়া। নাদিয়া সুলতানা, আসসালামু আলাইকুম। মাহা খাতুন, ওয়ালাইকুম আসসালাম। পূজা, ঠিক আছে, অনেক কমেন্ট আসতে শুরু করছে। সীমা, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি মোটামুটি। বেশ কিছুদিন পর তোমাদের সাথে দেখা, তাই না? রোমানা ইসলাম, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তানিয়া মাহমুদ, ওয়ালাইকুম আসসালাম। রিমি আহমেদ, কেমন বানান কি জানো না, নাকি ইচ্ছে করে এটা লেখা হয়েছে? আচ্ছা, আমি বাংলা বানান পারি না, তাই বলে তোমরা পারো না? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, মোটামুটি তোমরা জয়েন করছো তাই না? মোটামুটি 19 জন জয়েন করছো। ও, 23 জন দেখাচ্ছে এই মুহূর্তে আবার। আচ্ছা, ঠিক আছে। বেশ কিছুদিন পর তোমাদের সাথে দেখা, আজকে আবার। ঠিক আছে, মোটামুটি তোমরা যদি সবাই চলে আসছো, এই যে মোটামুটি 26 জন, আমরা আস্তে আস্তে শুরু করতে পারি। ঠিক আছে, একটু তোমাদের সঙ্গে কথা বলি যে হচ্ছে আমাদের গতদিন মনে হয় ধারার প্র্যাকটিস ক্লাস ছিল, তাই না? আর উৎপাদক বিশ্লেষণের যে প্র্যাকটিস ক্লাসটা, সেটা মনে হয় বাকি ছিল। একটু কমেন্ট করো দেখি তোমরা ক্লাসের বিষয়ে। কয় পেজ স্যার? কয় পেজ মানে? মানে কত পেজ থেকে পড়াবো? আচ্ছা, পড়াবোর বিষয়ে তো কথা বলতেছি। আহ, ফাহি- ফাহিয়া নতুন, আচ্ছা ঠিক আছে, নতুন ক্লাস করো। ভালো বুঝবো না। আচ্ছা দেখো, মোটামুটি তাহলে আমাদের, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের উৎপাদক বিশ্লেষণের যে ক্লাসটা, এটা আমাদের বাকি ছিল তাই না? মানে এটা প্র্যাকটিস ক্লাসটা বাকি, এই যে জি ভাইয়া বলছো তোমরা। আচ্ছা ঠিক আছে, তাহলে উৎপাদক বিশ্লেষণের প্র্যাকটিস ক্লাসটা আমরা শুরু করতে পারি। তোমাদের পেজ নম্বর হচ্ছে 376, দেখো 376 পেজে তোমাদের উৎপাদক বিশ্লেষণটা আছে। ঠিক আছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, সালাম নিয়েছি অনেকের। ঠিক আছে, শুরু। আচ্ছা ঠিক আছে, যারা নতুন আছো দেখো, উৎপাদকের মূল ক্লাসটা যারা করো নাই, নতুন আছো, শুরু ক্লাসটা, তারা শুরু ক্লাসটা সেভ আছে, ওটা দেখে ফেলবা। কারণ যারা শুরু ক্লাসটা দেখো নাই, তারা হয়তো এই ক্লাসটা দেখতে গিয়ে একটু সমস্যার মধ্যে পড়বা। কারণ আমি ওখানে ধরে ধরে একটা একটা করে নিয়ম ধরে ধরে উৎপাদকগুলো করাইছি, শেখাইছি তোমাদেরকে, আর সেই উৎপাদকগুলো আজকে তোমাদের কাছ থেকে আমি করে নেবো। ঠিক আছে, আচ্ছা লেট হয়ে গেছে, খুব একটা বেশি লেট হয়নি। তো যেটা বিষয় হচ্ছে যে, আচ্ছা তাহলে যে বিষয়টা বলতেছিলাম যে মূল ঘটনাটা হচ্ছে যে, তোমরা যারা এই ক্লাসটার মানে মূল ক্লাসটা করো নাই, তারা একটু ব্যাকে গিয়ে দেখে আসবা, তোমাদের ক্লাসগুলো সেভ আছে। আর যারা করছো তারা তো আলহামদুলিল্লাহ। তাহলে আমরা প্র্যাকটিস ক্লাসটা শুরু করতেছি, ঠিক আছে? শুরু করা যায় তো নাকি? আচ্ছা হ্যাঁ, মোটামুটি 4 মিনিট চলে গেছে, আমরা শুরু করলাম। ঠিক আছে, তোমরাও আশা করা যায় রেডি। ঠিক আছে, আচ্ছা দেখো প্রথমে, ওকে, আচ্ছা, নুসরাত ঘুম ধরতেছে চোখে, ঝালে গোড়া দিয়ে আসো। শুভ, আলহামদুলিল্লাহ ভালো আছি, 36 জন ক্লাসে আছে। আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করলাম। ঠিক আছে, উৎপাদকের প্র্যাকটিস ক্লাস আজকে আমাদের। উৎপাদক, উৎপাদকের প্র্যাকটিস ক্লাসটা আজকে আমরা নিব। ঠিক আছে, দেখো প্রথমে তোমাদের একটা ম্যাথ দেওয়া আছে, সেটা হলো এক্স কিউব। আমি এগুলো করাইছি, তার মধ্যে থেকে আবার আসতেছে এক্স কিউব প্লাস 6। ঠিক আছে, তাহলে সরি, এক্স কিউব মাইনাস 6, এক্স কিউব মাইনাস 7x মাইনাস 6, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে তোমাদেরকে। ঠিক আছে, ভাইয়া পেজ নাম্বার কত? পেজ নাম্বার বলেছি, পেজ নাম্বার বলেছি তোমার হচ্ছে 776। আচ্ছা রেডি ভাইয়া, আচ্ছা ঠিক আছে, তাহলে 776 পেজ। ঠিক আছে, উৎপাদক কি সলভিং ক্লাস হয়েছে? আচ্ছা, সলভিং ক্লাসটাই হচ্ছে, আর মূল যে ক্লাসটা মানে তোমাদের শেখাইছি ওটা হয়েছে, আজকে সলভ ক্লাস হচ্ছে। ফোন পানিতে, নেট হয় না, আচ্ছা ঠিক আছে না, যাই হোক, মূলত
উৎপাদকের মূল ক্লাসটা হয়েছে আজকে সলভ ক্লাস, ঠিক আছে? তোমাদের ম্যাথগুলো আমি সলভ করে দিব, তোমাদের কাছ থেকে সলভ করে নেবো, প্লাস আমি সলভ করে দেবো। এই যে আমি একটা ম্যাথ দিয়ে ফেলছি, এক্স কিউব মাইনাস 7x মাইনাস 6, এটার অ্যান্সার কত হবে একটু তোমরা আমাকে বলতে শুরু করবা, ঠিক আছে? দেখো এটার অ্যান্সারটা কত হবে তোমরা আমাকে বলতে শুরু করবা, একটু আমি দেখতে থাকি। 376 পেজ, তোমাদের বই বের করা শেখাই দিতে হবে, এটা কি ধরনের কথাবার্তা বলো? তোমাদের যে বইটা আছে এই বইটা, এই যে এই বইটা দেখো, এই বইটার শুরুতে গেলে তো তোমরা সূচিপত্র পাও, এই সূচিপত্রতে গেলে দেখতে পাচ্ছ যে কত পেজে তোমাদের হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ আছে, বীজগণিতের অংশ আলাদা করে দেওয়া আছে। এই বীজগণিত অংশের মধ্যে এই যে বলা আছে বীজগণিত অংশের মধ্যে উৎপাদকের বিশ্লেষণ 17 নম্বরে 376 পেজ, ঠিক আছে? তাহলে এটা দেখলেই তো পারতেছ, ঝামেলা কিসের? আচ্ছা, তাহলে এটা একটু তোমরা করতে থাকো, ঠিক আছে? একটু প্রশ্নটা দেখো, ঘটনাটা কি ছিল, এক্স টু দি পাওয়ার 3 মাইনাস 7x আর হচ্ছে মাইনাস 6, এটাকে উৎপাদক করতে বলছে। ঘাত কত আছে 3, তার মানে কি এটা মিডল টার্ম হবে? তার মানে মিডল টার্ম হবে না, তাহলে কি হবে? ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে যেতে হবে। তার মানে তোমরা একটু এটা করতে থাকো, আমি দেখতেছি। আচ্ছা, এই যে নুসরাত বলছে x মাইনাস 1 x প্লাস 2 আর হচ্ছে x মাইনাস 3। আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা ওইটা পাশাপাশি মানে ওইটা আমি করতে থাকবো, তোমরা যারা ওইটা অ্যান্সার করে ফেলছো বা করে ফেলতেছো তারা আবার এটা করা শুরু করবা, এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 6, ঠিক আছে? এটার আবার উৎপাদক করতে তোমরা শুরু করবা, ঠিক আছে? আচ্ছা, এই যে মোটামুটি অ্যান্সার পাইতে শুরু করছি। তাহলে আমি দেখো এখন ঘটনাটা হচ্ছে যে এখান থেকে আমরা একটু শুরু করতে পারি, ঠিক আছে? তাহলে দেখো একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে আমার আছে হচ্ছে এক্স কিউব মাইনাস 7x মাইনাস 6, আমি বলছি ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে জিরো করবো। তাহলে ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে যদি করি তাহলে এক্স ইজ ইকুয়াল টু আগে কোন মানের জন্য আমার পুরো রাশিটা জিরো হয় সেটা দেখতে হবে। দেখো আমি যদি এক্স ইজ ইকুয়াল টু 1 বসাই, তাহলে এখানে হচ্ছে 1 এর উপর কিউব মাইনাস 7 ইন্টু 1 মাইনাস 6, তার মানে কি হচ্ছে 1 মাইনাস 7 মাইনাস 6, তার মানে কি 1 বসাইলে হচ্ছে, 1 বসাইলে হচ্ছে না, তাহলে কি বসাতে হবে? মাইনাস 1। আচ্ছা এবার যদি মাইনাস 1 বসাই তাহলে মাইনাস 1 এর উপর কিউব আর এখানে হচ্ছে মাইনাস 1, তাহলে এটা হয়ে যাবে প্লাস আর এখানে হবে মাইনাস, তাহলে দেখো 6 আর 1 7 আর এই 7, এটা কি কত হবে? 0 হবে। তার মানে x ইজ ইকুয়াল টু মাইনাস 1 এর জন্য পুরো রাশিটা 0 হলো। কি হলো? x ইজ ইকুয়াল টু মাইনাস 1 এর জন্য পুরো রাশিটা 0 হলো, ঠিক আছে? আচ্ছা এবার ঘটনাটা দেখো তাহলে কি হয়, তাহলে x ইজ ইকুয়াল টু মাইনাস 1 যেহেতু হচ্ছে x ইকুয়াল মাইনাস 1, তার আমি বলতে পারবো ওই মাইনাস 1টা এই পাশে আসলে কি হয়ে যাবে? প্লাস 1 ইজ ইকুয়াল টু কত? 0। তাহলে দেখো x প্লাস 1 পাচ্ছি হলো এর একটি সাধারণ উৎপাদক, তার মানে আমি একটা লাইন জাম্প করে বলতে পারি x প্লাস 1। তাহলে এখন এখানে x কিউব আছে, তার মানে আমি x স্কয়ার বলতে পারি, তাহলে এটা আর এটা গুণ করলে হচ্ছে x কিউব আর এর সাথে এটা গুণ করলে হচ্ছে প্লাস x স্কয়ার। এখন ঘটনা হলো যে আমার এখানে তো কোনো x স্কয়ার ছিল না, তাহলে আমি x স্কয়ারটা কি বেশি লিখে ফেলছি না? তাহলে যেহেতু বেশি লিখে ফেলেছি, ভাইয়া নেট সমস্যা করতেছে। যদি একজনের সমস্যা হয় তাহলে সেটা তোমার ব্যক্তিগত বিষয়, তোমার নেটের প্রবলেম। তুমি ওই যে তোমাদের তো অনেক নির্দেশনা বলা আছে নেটের প্রবলেম কি করলে সলভ হবে, এই নির্দেশনাগুলো একটু ফলো করবা, ঠিক আছে? তাহলে হবে। আর সবারই যদি প্রবলেম হয় তাহলে আমি বুঝতে পারবো যে সমস্যা। আচ্ছা ঠিক আছে, তাহলে 2 নম্বরটা, হ্যাঁ নুসরাত বলছে 2 নম্বরটা অ্যান্সার, শুভ বলছে 2 নম্বরটা অ্যান্সার। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এটা আগে করে দেখি তারপর। তাহলে এটা সম্পূর্ণটা বেশি লিখছি, তার মানে ওটাকে এখন আমার কি করতে হবে? আউট করতে হবে। তাহলে এখন দেখো এক্স স্কোয়ার, আমি যদি মাইনাস এক্স নিই তাহলে কি হয়ে যাবে? মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে, এটা আর এটা গুণ হয়, আর এখানে হবে শুধু ওয়ানের সাথে গুণ করলে মাইনাস এক্স। 7টা এক্স ছিল, আমি লিখছি একটা, তাহলে এখন আবার কি করতে হবে? আমাকে মাইনাস 6 গুণ করতে হবে, তাহলে হবে মাইনাস 6x আর ওয়ানের সাথে গুণ করলে হচ্ছে মাইনাস 6। তাহলে এই যে মাইনাস 6 আর মাইনাস 6 মিলে গেছে, তার মানে আর ঝামেলা করার প্রয়োজন নাই। এখন দেখো সবগুলো পদ থেকে, এই যে একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, তিনটা পদ থেকে আমি কমন পাচ্ছি হচ্ছে x প্লাস 1, তাহলে থাকলো হচ্ছে x স্কয়ার মাইনাস x মাইনাস 6, ঠিক আছে? এখন ঘটনা হলো এটাকে যদি আমি আবার ভাঙতে পারি তাহলে আবার ভাঙবো, আমাদের মনে হয় আবার ভাঙা যাবে, তাই না? তাহলে যদি আবার ভাঙা যায় তাহলে কি হবে? x স্কয়ার মাইনাস 5x, আচ্ছা 3 দুগুণ 6 করলে হবে, তাহলে প্লাস মাইনাস করা যাবে না, প্লাস করতে হবে, প্লাস 3x মাইনাস 2x, তাহলে 3 দুগুণ 6 প্লাস মাইনাসে মাইনাস। আচ্ছা এখানে মাইনাস আছে এই জন্য এটা মাইনাস হলো, এটা প্লাস হলো, ঠিক আছে? তাহলে বিষয়টা দেখো 3 দুগুণ 6, 6 কে ভাঙলে আমি পাচ্ছি 3 আর 2, 3 দুগুণ 6। এখন 3x মাইনাস আর 2x প্লাস, তাহলে 3টা থেকে 2টা বাদ গেল, প্লাস মাইনাসে মাইনাস, এজন্য বাদ গেলে একটা x পাবো, ঠিক আছে? আর এখানে হচ্ছে আমার মাইনাস 6টা ঠিক থাকবে, এই যে মাইনাস 6। আচ্ছা এখন ঘটনাটা দেখো, তাহলে x প্লাস 1 হলো, এখান থেকে আবার যদি আমি x কমন নিই তাহলে হচ্ছে x মাইনাস 3, আর এখান থেকে প্লাস 2 কমন নিলে থাকতেছে x মাইনাস, সরি 6 এর মধ্যে 2 চলে গেছে, তাহলে থাকলো 3, ঠিক আছে? তাহলে দেখো এখান থেকে x প্লাস 1, এখান থেকে হচ্ছে x মাইনাস 3, আর এখান থেকে x প্লাস 2, তাহলে এই যে এগুলো কি আমার উৎপাদক, তার মানে x প্লাস 1 প্লাস 2 আর
-3 কত নম্বর অপশনে আছে দেখো তো, 9 নম্বর অপশনে তোমাদের প্রশ্নে দেওয়া আছে x-1 x+2 আর x-3, এটাকে জাস্ট খালি পরে লেখা আছে, বুঝা গেছে? আগে পরেটা ফ্যাক্ট না। ক্লিয়ার? আচ্ছা, উৎপাদক সব করছে ভাই, আচ্ছা আলহামদুলিল্লাহ, যারা আগে থেকে সব করে ফেলছো তাদের জন্য ধন্যবাদ, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে না, এরপর তোমরা এটা অ্যান্সার করছো অনেকে, তাই না? তাহলে আমি একটু এইটা করতে থাকি, আর এটা আশা করি তোমরা তুলে ফেলছো, ঠিক আছে? আমি এর পরের ম্যাথটা একটু দেখাই দিচ্ছি তোমাদের, 3 নম্বর ম্যাথটা। আচ্ছা, প্রত্যেকটা ম্যাথ আমার মনে হয় না তুললে হবে, তাই না? কারণ যেহেতু তোমাদের কাছে বইটা আছে, অধিকাংশ স্টুডেন্টের কাছে বই আছে না, তাহলে প্রত্যেকটা ম্যাথ আমি না তুলে দিলেও হবে, আমি পরবর্তী ম্যাথ খালি নাম্বার বলে দিব, তোমরা সিরিয়াল বাই সিরিয়াল করতে থাকবে, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, এই যে 2 নম্বরটা অ্যান্সার করছো, না সমস্যা নাই, আমি তো মিলাই কম্বাইন করে আছে, সমস্যা নেই, আমি সিরিয়াল করে নিতে পারতেছি, বুঝছেন? সিরিয়াল বাই সিরিয়ালে আছে, আর আমি তো দেখতেছি এখানে কোন মার্ক আছে, আর এখানে তাহলে হলো। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা এটা হচ্ছে 2 নম্বর, এটা 1 নম্বরটা ছিল, 1 নম্বরটা শেষ হয়েছে, এখন তোমরা 2 নম্বরটা করতেছো, এরপর 3 নম্বর ম্যাথটা তোমরা অ্যান্সার করবা, ঠিক আছে? 3 নম্বর ম্যাথটা তোমরা তোমরা সলভ করার চেষ্টা করবা, তারপর আমি করাই দিচ্ছি আবার, ঠিক আছে? তাহলে এখন দেখো আমাদের যেটা 2 নম্বর ম্যাথ ছিল, 2 নম্বর ম্যাথটা আমি একটু করাই দিই। x³ - x - 6, এটাও দেখো আমাদের ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে যায়, কার মাধ্যমে যায়? এটা হচ্ছে আমাদের ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে যায়। তাহলে দেখো একটু লক্ষ্য করে এখানে কোন মানের জন্য 0 হবে, দেখো তো এখানে আমার 1 2 এর জন্য 0 দেখতে পাচ্ছি না, কারণ এখানে 6 আছে আর এখানে 2টা আছে। আমি যদি এখানে -2 আচ্ছা +2 বসাই, তাহলে দেখো 2 এর উপর কিউব মাইনাস হচ্ছে 2 আর এটা হচ্ছে 6, তাহলে হচ্ছে 8 - 2 আর -6, তাহলে 6 আর 2 কত হবে 8, আর 8 বাদ চলে যাবে, ঠিক আছে? তার মানে 0 হবে, তার মানে আমি দেখতে পাচ্ছি দেখো x = 2 এর জন্য 0 হচ্ছে এখানে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, না সমস্যা নাই, তাহলে x = 2, ওই যে লাইটের প্রবলেমটা তোমাদের, ঠিক আছে? লাইটের প্রবলেমটা আমরা ফিক্স করলাম। আচ্ছা ঠিক আছে না, তাহলে এখন বিষয়টা হচ্ছে যে এই জায়গা থেকে শুরু করে এই জায়গাটা, আচ্ছা ইয়েটা লাইটটা, তাহলে x = 2 পাইলাম, তার মানে এই 2টাই পাশে আসলে কি হবে -2 = 0, তার মানে x - 2 হচ্ছে এর একটি সাধারণ উৎপাদক। তাহলে একটা লাইন জাম্প করে আমি বলতে পারবো x - 2, তাহলে x - 2 যদি বলি এখানে কিউব আছে, তার মানে x² নিতে হবে, তাহলে x³ আর m প্লাস মাইনাসে -2x² সম্পূর্ণটাই বেশি লিখছি, এজন্য x - 2 আবার আমি +2x করে ফেলবো, তাহলে +2x করলে +2x² হবে, আর এটা মাইনাসে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 4x হবে, ঠিক আছে? আচ্ছা এটুকু আমি মিশাই ফেলতেছি, যেহেতু তোমাদের এটুকু আমি অনেক আগে করে দিয়েছি, আশা করি তোমাদের এটা তুলে নেওয়া হয়ে গেছে বা স্ক্রিনশট দেওয়া হয়ে গেছে। তাহলে এখন একটু লক্ষ্য করে দেখো, এখানে আমি যখন এটা গুণ করলাম তখন -4x পেলাম, এখানে আমার ছিল কি এটা। এখন ঘটনা হচ্ছে যে -2, এখান থেকে আমি 4টা x লিখছি আর এখানে ছিল একটা, তাহলে আমি বেশি লিখে ফেলছি, তাহলে ওই বেশিটা আউট করার জন্য আমি এখানে 3 নিব, তাহলে তো কি হবে +3x, তাহলে এই যে এটা আর এটা বিয়োগ হয়ে যাবে, 4টা থেকে 3টা বাদ গেলে থাকবে কয়টা, একটা, আর এটার সাথে গুণ হলে প্লাস মাইনাসে মাইনাস, 3 × 6, ঠিক আছে? তাহলে এখন দেখো সব জায়গা থেকে আমি কমন পাচ্ছি হলো x - 2, থাকতেছে x² + 2x + 3, ঠিক আছে? এটাকে আর উৎপাদক করা যায় কিনা সেটা দেখবা, যদি না করা যায় তাহলে নাই। তোমাদের অপশনের ক্ষয়ে দেখা যাচ্ছে যে এটাই দেওয়া আছে, ঠিক আছে? তার মানে আর উৎপাদক করার প্রয়োজন নেই, যেহেতু অপশনের সঙ্গে মিলে গেছে, বুঝা গেছে? আচ্ছা ভাইয়া, অ্যান্সার তো এত দেওয়া আছে। হ্যাঁ তামান্না আক্তার, তোমাকে আমি 1 নম্বরটা বলেছি যে শুধুমাত্র x - 3টা পরে দেওয়া আছে, আগে আর পরে নিয়ে প্রবলেম নাই। দেখো 2 × 3 × 2 কত হবে, বা 3 গুণ মনে করো হচ্ছে 4 দেওয়া আছে, আচ্ছা তাহলে কত হবে 3 × 6 4 6 24, তাই না? আচ্ছা এবার আমি লিখলাম হচ্ছে 4 × 3 × 2 কত হবে 24 হবে না? আচ্ছা আমি লিখলাম 2 × 4 × 3 কত হবে 24 হবে না? অর্থাৎ 1 নম্বর ম্যাথটার ক্ষেত্রে তামান্না যে প্রশ্ন করছে যে ভাইয়া x - 1 x + 2 x - 3 দেওয়া আছে, এটা হচ্ছে একটা পাগলের প্রশ্ন। যেমন দেখো যে গুণ অবস্থায় থাকা অবস্থায় আগে পরে হলে কোনো প্রবলেম নাই, কারণ ওটা আগে পরে যেটা আছে সেটা কোনো প্রবলেম নাই। আমি x + 3টা x + 2টা পরে লিখছি, ওটা মাঝখানে তোমরা লিখতে পারো, আমি তখনই বলে দিয়েছি। একটু ক্লাসে মনোযোগী হতে হবে, আমার প্রত্যেকটা কথা তোমাদেরকে ধরতে হবে, যদি প্রত্যেকটা কথা না ধরতে পারো তাহলে তো ক্লাসে মনোযোগী হইলে না, বুঝা গেছে? 3 নম্বর ম্যাথের কোশ্চিন কই দিয়েছেন ভাইয়া? মাইমুনা, 3 নম্বর ম্যাথের কোশ্চিন দিই নাই, তোমাদের তো বললাম যে তোমাদের কাছে যেহেতু বইটা আছে অধিকাংশ কাছে, এই জন্য আমি বই থেকে বলেছি, বুঝা গেছে?
আচ্ছা, পরীক্ষাতে প্রশ্নের মধ্যে তোমাদের প্রশ্নপত্রে যে জায়গাটা আছে সেখানে রাফ করতে পারবা, বোঝা গেছে? এগুলো নিয়ে আমাদের এক্সট্রা ক্লাস হয়তো তোমাদের কি করতে পারবা কি করতে পারবা না সেগুলো বিষয় নিয়ে, ঠিক আছে? আচ্ছা, কোনটা করতে পারবা কোনটা করতে পারবা না এগুলো নিয়ে আমাদের বলা হয়, অনেক প্রমোশনাল ভিডিও আছে সেগুলো তো বলা হয়, এগুলো নিয়ে আমরা ক্লাসে না বলি। আমি এখনো বই পাইনি, মামা না। আচ্ছা ঠিক আছে, পেয়ে যাবা। অর্ডার করছো হয়তো দেরিতে, দেরিতে অর্ডার করলে দেরিতে পাবা, সমস্যা নাই। তোমাদের বই প্যাকিং এর কাজ চলতেছে, পাঠাচ্ছে। আচ্ছা ঠিক আছে না, তাহলে 3 নম্বর প্রশ্নটা আশা করা যায় 2 নম্বরটা তোমরা সলভ করছো, ঠিক আছে? তাহলে আমি এবার 3 নম্বর প্রশ্নটার দিকে চলে যাব। আচ্ছা, এখন 3 নম্বর প্রশ্নটা দেখো। 3 নম্বর প্রশ্নের পর এবার তোমরা 4 নম্বরটা অ্যান্সার করবা। এবার তোমরা 4 নম্বরটার অ্যান্সার করতে থাকবা, আমি 3 নম্বরটা সলভ করবো, তোমরা 4 নম্বরটা অ্যান্সার করবা। 3 নম্বর প্রশ্নটা কি ছিল দেখো। 3 নম্বর প্রশ্নটা ছিল হচ্ছে x-1 অল স্কয়ার মাইনাস 25। তার মানে এটা আমরা খুব সহজে দেখতে পাচ্ছি, x-1 এর উপর অল স্কয়ার আছে, -5 এর উপর স্কয়ার আছে, তাহলে কি হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তার মানে আমি বলতে পারবো হচ্ছে a প্লাস b, a হচ্ছে আমার এটা, প্লাস b হলো এটা, তাহলে a প্লাস b হলো ইনটু a মাইনাস b, ঠিক আছে? তাহলে দেখো এটা প্লাস মাইনাস করলে কি হবে x প্লাস 4, আর এটা প্লাস মাইনাস করলে হবে হচ্ছে x মাইনাস 6, ঠিক আছে? তাহলে এই যে এটা হচ্ছে আমাদের অপশন। তাহলে 3 নম্বরে কতটা অ্যান্সার আছে, 3-এর খ, x+4 আর x-6, ঠিক আছে? এটা বোঝা গেছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এরপর আমি 4 নম্বর অঙ্কটা করাবো, তোমরা একটু 5 নম্বরটা সলভ করতে থাকবা, ঠিক আছে? এটা কি বোঝা গেছে? বোঝা গেলে বলো। আচ্ছা জি ভাইয়া, ঠিক আছে না, আমি একটু 4 নম্বর অঙ্কটা তাহলে সলভ করতে থাকতেছি। 4 নম্বর অঙ্কটা আমাদের বলেছে x⁴, x⁴ প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1, ঠিক আছে? এটাকে আমাদের উৎপাদক করতে বলছে। ও না, বলছে এত এর একটি উৎপাদক এক্স স্কোয়ার প্লাস 1, এত এর একটি উৎপাদক বলছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 হলে আরেকটি কোনটা হবে? এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 হলে আরেকটি কোনটা হবে? আচ্ছা, 4 নম্বর ওই যে বলছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, নুসরাত জাহান বলছে, তারপরে তিথি বলছে, কোরআনের আলো বলছে। আচ্ছা ক্লিয়ার ভাইয়া, শিশির, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ নুসরাত দেখছি। আচ্ছা, তাহলে এটার উৎপাদকটা কিভাবে করতে হয় একটু দেখো। এটা টু দি পাওয়ার 4 প্লাস এখানে আমার কত আছে এক্স স্কোয়ার আছে, আমি এখানে 2x স্কোয়ার নিব, তাহলে আমি এইটাকে একটু এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার করতে পারি। তাহলে দেখো এই যে স্কোয়ার তার উপর স্কোয়ার করার অর্থ কি, টু দি পাওয়ার 4 করা। আর এটা এখন দেখো প্লাস 1 থাকলে এখানে দুইটা এক্স স্কোয়ার ছিল, একটা আমি নিয়েছি দুইটা, তার মানে কি একটা এক্স স্কোয়ার মাইনাস করতে পারি, ঠিক আছে? এই জন্য একটা এক্স স্কোয়ার কি করলাম, মাইনাস করলাম। তাহলে দেখো এটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার আমার বানানো হচ্ছে, এই যেখানে আমি একটা 1 দিলে সেটা b হয়ে যাবে, আর এই 1 এর উপর স্কোয়ার দিতে পারবো, বুঝা গেছে? তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তার মানে আমি এটাকে বলতে পারবো হচ্ছে a প্লাস b তার উপর অল স্কোয়ার মাইনাস এক্স টাকে ব্র্যাকেট দিয়ে তার উপর স্কোয়ার, তাহলে কি হলো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার দাঁড়ালো, ঠিক আছে? তাহলে এখন দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান আমি কি বলতে পারবো, এই যে a প্লাস b ইনটু a মাইনাস b, ঠিক আছে? এটাকে জাস্ট একটু সাজিয়ে লেখা যায় এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, আর এটাকে আমি সাজিয়ে লিখলে পাবো মাইনাস এক্স প্লাস 1। তার মানে এটা দেওয়া আছে প্রশ্নে, এটা কোথায় দেওয়া আছে, এই যে প্রশ্নে দেওয়া আছে, তাহলে আরেকটা উৎপাদক হবে এটা, তার মানে এটাই হচ্ছে আমাদের অ্যান্সারটা, এটাই কি আমাদের অ্যান্সারটা, ঠিক আছে? তাহলে এই অ্যান্সারটা আমাদের কত নম্বর অপশনে আছে? এই অ্যান্সারটা আছে হচ্ছে আমাদের খ নম্বর অপশনে, ঠিক আছে? অধিকাংশ তোমাদের উত্তর খ হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তার মানে বোঝাতে পারছি, আশা করা যায়। আচ্ছা ঠিক আছে নাও 5 নম্বরটা, হ্যাঁ কোরআনে আলো অ্যান্সার করছে 5 নম্বরটা। ঘুম ধরছে, যার ঘুম ধরছে ঘুমায় যাও। অনেকবার বলেছে যে চোখে মরিচের গুঁড়া দিয়ে আসো, তাহলে ঘুমটা ভেঙে যাবে। ফাজলামি না, চোখে পানি দিয়ে আসো, ঘুম ভেঙে যাবে, ঠিক আছে? ঘুম ধরতে পারে, চোখে পানি দিলে ঘুম ভেঙে যাবে। আচ্ছা, এরপর পরে যে প্রশ্নটা আছে দেখো, সাধারণ আমাদের উৎপাদক বিশ্লেষণ যে প্রশ্নটা আছে। আচ্ছা, এরপর আছে হলো 4 নম্বর, যেটা ছিল 4 নম্বর হচ্ছে তোমাদের আছে 4x⁴ মেবি নাকি, হ্যাঁ 4x⁴ মাইনাস 25x স্কোয়ার মাইনাস 25x স্কোয়ার প্লাস হচ্ছে 36। আচ্ছা, এটা ইজ ইকুয়াল টু কত, মানে এটার উৎপাদক করতে বলছে, ঠিক আছে? একটু লক্ষ্য করে দেখো, এটা সাধারণ উৎপাদক, কারণ এখানে টু দি পাওয়ার গুলো আছে
4 আর এখানে আছে 2, তার মানে আমি 4 গুণ 36 করে নিতে পারি। 4 গুণ 36 করলে কত হবে দেখো দেখি, 4 3 4 12, মানে 120, 120 প্লাস হচ্ছে 4 6 24, তার মানে কত হচ্ছে 144। তাহলে এই যে 144, এই 144 কে আমার ভেঙে 25 মিলাইতে হবে, ঠিক আছে। হ্যাঁ, 5 নম্বর অ্যান্সার এই যে নুসরাত জাহান করছো। আচ্ছা, ওরে দেখে দেখে অ্যান্সার করে বুঝছি। আচ্ছা, ওরা দেখে দেখে অ্যান্সার করে। তানিয়া মাহমুদ, তুমিও যদি পারো দেখে দেখে অ্যান্সার করো, সমস্যা নাই, বুঝা গেছে। কারণ তুমি যে অ্যান্সার করতেছো এর মানে তুমি ক্লাসে অ্যাক্টিভ আছো, আমি বুঝতে পারতেছি। বা তুমি কিছু হইলেও বুঝতেছো বা না বুঝতেছো সে বিষয়ে রেসপন্স করতেছো, এটা আমি বুঝতেছি, বোঝা গেছে। এই জন্য তোমাদেরকে একটু ক্লাসে রেসপন্স করতে হবে, অ্যান্সার করতে হবে। আচ্ছা ভাইয়া, বাড়িতে কি? আচ্ছা রোমান, রেখে না, ঠিক আছে, একটু ক্লান্ত, সকাল থেকে অনেকগুলো ক্লাস ছিল, বুঝা গেছে। আমার ব্যাচ ছিল অনেকগুলো, সকাল থেকে একদম টোটালি ব্যস্ত ছিলাম। মানে এই সকাল থেকে এই পর্যন্ত প্রায়, মানে পুরো সময়টার মধ্যে হয়তো 2 থেকে 3 ঘন্টা রেস্ট টাইম পাইছি, দুপুরে খাওয়া দাওয়া গোসল সব সহকারে, বুঝা গেছে, নামাজ টামাজ সব সহকারে সর্বোচ্চ হয়তো 2 ঘন্টা রেস্ট পাইছি, ক্লান্ত এই জন্য হয়তো তোমাদের মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে না, নেট চলে গেছে সঞ্জনা, নেট চলে গেছে, নেট আসলে ভিডিও দেখে নিও। ভাইয়া আবার একটু বোঝালে তো। বুঝলাম না কোনটার কথা বললাম। আচ্ছা, এটা ক্ষেত্রে আমি বলতেছি দেখো, এই যে এইটা আর এইটাকে গুণ করে ফেলতেছি, আগে এই যে 4 আর 36 কে গুণ করলাম, তাহলে কত আসলো 144 আসলো, ঠিক আছে, এই জন্য এটা। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, অনেকে অনেক আগে অঙ্কগুলো করে ফেলছে, এটা সত্য কথা নসরাত, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন দেখো, আমরা এটাকে ভেঙে যদি আমি লিখি 16 গুণ 9, তাহলে দেখো 16 গুণ 9 লিখলে আমি এটাকে উৎপাদক করতে পারবো। আমি এই ম্যাথটা সেম সেম একদম ম্যাথটা এর আগে যখন তোমাদের উৎপাদক শেখায় তখন করাইছি, ঠিক আছে। তাহলে 16 গুণ 9 লিখলে আমি এটা লিখতে পারবো, তার মানে 16 আর 9 গুণ যোগ করলেও 25 হয়, গুণ করলে 144 হয়, আর যোগ করলে কত হয় 25 হয়, ঠিক আছে। তাহলে এখন দেখো 4x⁴ মাইনাস হচ্ছে 16x মাইনাস হচ্ছে 9x প্লাস 36, বুঝা গেছে। তাহলে দেখো এই যে এই কাজটা করলে আমি উৎপাদকটা করতে পারতেছি। তাহলে এখান থেকে দেখো আমি লিখতে পারি 4x কমন নিতে পারি, 4 কি, ও সরি এখানে x স্কয়ার ছিল, তাহলে 4x² কমন নিতে পারি, তাহলে এখান থেকে থাকবে হচ্ছে শুধু x² মাইনাস 4, আর এখান থেকে মাইনাস 9 কমন নিলে থাকবে হচ্ছে x², এই প্লাসটা মাইনাস কমানোর জন্য মাইনাস 4 হয়ে গেছে, বুঝা গেছে। তাহলে এখান থেকে দেখো x² মাইনাস 4 কমন পাইলাম, আর থাকলো হচ্ছে 4x² মাইনাস 9। এখন কোথাও কোথাও এখানে অ্যান্সার থাকতে পারে, আবার কোথাও এটাকে আরো ডিটেলসে করতে পারে, যেমন x² মাইনাস 2 এর উপর স্কোয়ার করা যায়, আবার এটাকে 2x তার উপর স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট আমরা ব্যবহার করতে পারি মাইনাস 3 এর উপর স্কোয়ার করা যায়, ঠিক আছে। তাহলে এটুকু থেকে আমরা বলতে পারি হচ্ছে x+2 ইন্টু x-2, আর এটুকু থেকে বলতে পারি হচ্ছে 2x+3 ইন্টু 2x-3, বুঝা গেছে। এটা আমরা বলতে পারি। তারপরে তোমাদের অপশন কোনটা আছে, ক নম্বর অপশন, দেখো 4-এর ক উত্তর দেওয়া আছে, তাহলে এই 4-এর ক নম্বর অপশন যেটা, সেটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, বুঝা গেছে। আচ্ছা ভাইয়া, 120 হয়েছে কি, এটা কামাই, বুঝি নাই তোমাদের কথা। আমি মানে এটা আমি জাস্ট গুণ করেছি, আমি আমার টেকনিকে গুণ করছি, তোমাদের এই টেকনিক অবলম্বন করা লাগবে না, তোমরা জাস্ট খালি 36 আর 4 গুণ করো, তাহলে 144 পাচ্ছ কিনা সেটা দেখো, বুঝা গেছে। আমি এটা টেকনিকটা খাটাইছি হচ্ছে, আগে 30 কে গুণ করে নিছি, তারপর 6 কে গুণ করছি। 36 এর ক্ষেত্রে আগে 30 কে 4 দ্বারা গুণ করে ফেলছি, তারপর 6 কে গুণ করছি 4 দ্বারা, বুঝা গেছে। সেম ম্যাথ, সিম ম্যাথ, সিম না সেম, আমি সিম বলছি। আচ্ছা, নিজের চরকাতে দাও। আচ্ছা, পরের ম্যাথটা দেখো, 5 নম্বরটা হয়েছে তাই না, এরপর 6 নম্বর যে ম্যাথটা আছে সেই ম্যাথটা একটু দেখো, 6 নম্বরের ম্যাথটা একটু দেখো তোমাদের। 6 নম্বরে কি বলা আছে, 6 নম্বরে বলা আছে হচ্ছে p⁶ মাইনাস q⁶, এটাকে উৎপাদক করতে বলছে তাই না। আচ্ছা, তাহলে p⁶ মাইনাস q⁶ এটাকে উৎপাদক করতে বলছে। আচ্ছা, ও আচ্ছা ঠিক আছে, না তাহলে আমি এটা মিশাই দিলাম, আর 6 নম্বরটা একটু করাচ্ছি।
ঠিক আছে, তাহলে দেখো এবার 6 নম্বর ম্যাথটা কি হয়। আমি 6 করাই, তোমরা 7 নম্বরটা করতে থাকো, তোমরা 7 করতে থাকো, আমি 6 করাচ্ছি। ঠিক আছে, 6 নম্বরটা আমি করাচ্ছি, তোমরা 7 করতে থাকো, নাম্বার দাও থাকবে না, কেমন লাগছে। আচ্ছা, 6 নম্বরটা তোমাদের কি বলছে, পি টু দি পাওয়ার 6 মাইনাস কিউ টু দি পাওয়ার 6, পি টু দি পাওয়ার 6 মাইনাস কিউ টু দি পাওয়ার 6। তার মানে এটাকে একটু লক্ষ্য করে দেখো, আমি বলতে পারি হচ্ছে পি টু দি পাওয়ার 3 তার উপর কি স্কোয়ার বলতে পারি, মাইনাস কিউ টু দি পাওয়ার 3 তার উপর স্কোয়ার বলতে পারি। তাহলে এই যে 3 দুগুণ 6 হয়ে যাবে, আবার 3 দুগুণ কি হয়ে যাবে, 6 হয়ে যাবে। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বের হয়েছে। তার মানে আমি বলতে পারি হচ্ছে এ প্লাস বি একটা, আর একটা হচ্ছে এ মাইনাস বি, আর একটা হচ্ছে এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হলো। এখন দেখো এটা থেকে আমরা উৎপাদকের সূত্র পাই হচ্ছে এ প্লাস বি, এ কিউব প্লাস বি কিউব সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার। আর এটা থেকে আমরা পাই হচ্ছে এটা মাইনাস এটা, আর হচ্ছে এটার উপর স্কোয়ার প্লাস এটা প্লাস হচ্ছে এটার উপর স্কোয়ার। তার মানে উৎপাদকটা হচ্ছে যে এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের সূত্র এ কিউব প্লাস বি কিউব সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটাকে জাস্ট খালি একটু তোমরা সাজায় লিখতে পারো। সাজায় লেখাটা হচ্ছে পি প্লাস কিউটাকে আগে পরে, ওই যে আগে পরের ঝামেলাটা শেষ করতে পারো, অথবা ঝামেলা শেষ করার প্রয়োজনই নাই। তোমরা এমসিকিউ তে এত সময় পাচ্ছ না, জাস্ট খালি দেখো যে এর সাথে কোনো মিল আছে, এর সাথে তোমাদের ঘ নম্বর অপশন মিল আছে মনে হয়। হ্যাঁ, ঘ নম্বর অপশন মিল আছে, দেখো এই যে এটাকে আগে লিখছে তারপর এটাকে লিখছে, তাই না? আচ্ছা, এটাকে আগে লিখছে তারপর এটাকে আগে লিখছে তারপর এটাকে লিখছে তারপর এটাকে লিখছে, মানে সিরিয়ালে এটা লিখছে, এটা লিখছে, তারপর এটা লিখছে, তারপর এটা, তারপর এটা, সিরিয়াল লিখছে। জাস্ট সাজায় লিখবা, কোনো সমস্যা নাই, বুঝা গেছে? আচ্ছা, রোমানা 7 নম্বর অ্যান্সার করছে, ঠিক আছে। আফসানা 7 নম্বর অ্যান্সার করছে। আচ্ছা, তোমরা অ্যান্সার করতে থাকো, ঠিক আছে? অ্যান্সার না করলে তো আমি বুঝবো না কে ক্লাস করতেছো কি না করতেছো, বোঝা যাচ্ছে কি না। ছোট ছোট ম্যাথগুলো যদি তোমরা অ্যান্সার না করতে পারো তাহলে তো বিপদ। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা একটু 7 নম্বর প্রশ্নের দিকে যাব। আচ্ছা, 7 নম্বর প্রশ্নে তোমাদের কি বলেছে? 7 নম্বর প্রশ্ন, আচ্ছা 7 নম্বরটা আমি করাচ্ছি, তোমরা এবার 8 নম্বরটা করতে থাকবে অ্যান্সার। এবার তোমরা কোনটা করবা? এই 8 নম্বর প্রশ্নের অ্যান্সার করবা, ঠিক আছে? আমি 7 নম্বরটা করাচ্ছি। এটা ক্লিয়ার? এটা একটু দেখো দেখি, এই প্রশ্নটা কি ক্লিয়ার কিনা সেটা বলো। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন 7 নম্বর প্রশ্নটা দেখো। 7 নম্বর প্রশ্নটা তোমাদের বলেছে হচ্ছে যে, আচ্ছা এই পাশে না করে আমি একটু এই পাশ থেকে করা শুরু করি একবারে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মেবি, তারপর কি বলেছে, প্লাস 2y মাইনাস 1, প্লাস 2y মাইনাস 1। ঠিক আছে, এটা হচ্ছে প্রশ্নটা, তাই না? এই প্রশ্নটা আমি মনে হয় তোমাদের করাইছি, একটু দেখো। এক্স স্কোয়ার এটাকে ঠিক রাখলাম, এখান থেকে মাইনাস কমন নিলাম, তাহলে কি হবে, ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1। এর উপর আমি চাইলে স্কোয়ার দিতে পারি না, এই যে 1টা এর উপর চাইলে কি স্কোয়ার দিতে পারি। ঠিক আছে, আমি মাইনাস কমন নেওয়ার পর চিহ্নগুলো পরিবর্তন হয়েছে, এখন 1 এর উপর স্কোয়ার দিলাম, তাহলে কি দাঁড়াচ্ছে এটা আমার এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার, কারণ এখানে আমি চাইলে একটা 1 নিয়ে আসতে পারি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এটা হচ্ছে y মাইনাস 1 তার উপর অল স্কয়ার, তাহলে কি দাঁড়াচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তার মানে এটাকে সূত্র লিখতে পারি হচ্ছে a প্লাস b একবার, ঠিক আছে, আর একবার হচ্ছে a মাইনাস b, তখন এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এর একটি উৎপাদক কোনটা, কোন অপশনের সাথে আমাদের এটা মিলে, দেখো ক নম্বর অপশন, x প্লাস y মাইনাস 1 এর সাথে মিলে x মাইনাস 1, x মাইনাস y প্লাস 1, এটা কোথাও আছে? এটা কোন অপশনে আছে? দেখো দেখি, আমার সাথে কথা বলো তোমরা, ঠিক আছে? কথা না বললে বুঝবো না। এটা কোনো অপশনে আছে? কোনো অপশনে এটা নাই আশা করা যায়, তাই না? যেহেতু কোনো অপশনে নাই, কোরআনে আল্লাহ আলহামদুলিল্লাহ 8 নম্বর অ্যান্সার দিয়েছে সবার আগে। ঠিক আছে, আচ্ছা, তাহলে যেহেতু এটা অপশনে নাই, এটা যেখানে আছে সেটা হবে আমাদের অ্যান্সার। কত নম্বর আছে? ক নম্বর না খ নম্বর না ঘ নম্বর? আচ্ছা, ক নম্বর আছে, তার মানে ক নম্বর। ঠিক আছে, না 8 নম্বরের অ্যান্সার ঘ দিয়েছে। আচ্ছা ঠিক আছে, রওনা ঘ দিয়েছে, সুমাইয়া দিয়েছে, নুসরাত জাহান দিয়েছে। ভাইয়া নোট করতে করতে আমার কলম শেষ। আচ্ছা, রাইসা আক্তার রশনি, নোট করতে করতে কলম শেষ, আব্বুকে বলবো বেশি করে কলম কিনে নিয়ে এসে দিতে, ঠিক আছে? নোট করি তাই প্রশ্নের উত্তর দেওয়া হয় না। শিশির, প্রশ্নের উত্তর দিতে হবে, ঠিক আছে? নোট তো করবো অবশ্যই, কিন্তু পরেও তোমরা ভিডিওটা দেখে নোট করতে পারবে আর প্রশ্নের উত্তর দিতে হবে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা বুঝতেছো কি না। না বুঝলে আমাকে প্রশ্ন করবা, বোঝা গেছে? তাহলে আমি বোঝাই দিতে পারবো। আচ্ছা, আর কোনো সমস্যা নাই, তাই না? আটে আমার সমস্যা। আচ্ছা ঠিক আছে, তিথিমণ্ডল 8 করে দিচ্ছি, 7 বুঝেছো কিনা দেখো। ঠিক আছে, ক নম্বরে আছে? হ্যাঁ,
আচ্ছা তাহলে 8 নম্বর প্রশ্নটা যেটা আছে সেটা একটু দেখো। 8 নম্বর প্রশ্নটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস কি আছে, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস 2xy মাইনাস ওয়াই আছে মেবি, আচ্ছা মাইনাস 2y আছে আর মাইনাস আছে হচ্ছে 1, ঠিক আছে। তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস 2xy মাইনাস 2y মাইনাস 1 এটাকে উৎপাদক করতে বলছে আমাদের, তাই না? আচ্ছা লক্ষ্য করে দেখো, তাহলে এটাকে যখন আমাদের উৎপাদক করতে বলছে তার মানে এটাকে আমাদের একটু টেকনিক করতে হবে, টেকনিক করে কাজ করতে হবে, ঠিক আছে। আচ্ছা জি ভাইয়া ক্লিয়ার, ফাইম আছে ক্লিয়ার, 7 নম্বর ক্লিয়ার, হ্যাঁ 7 নম্বরটা ক্লিয়ার কি না? আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ। হুম আচ্ছা ঠিক আছে না ক্লিয়ার। তাহলে দেখো এটা আমরা একটু করে দিই, ঠিক আছে। তোমরা এবার 8 শেষ করছো, এবার 9 নম্বরটা তোমরা করতে থাকবে, এবার 9 নম্বর করতে থাকবে, ঠিক আছে। আমি এখানে 8 নম্বর করতেছি। তাহলে একটু লক্ষ্য করে দেখো, আমি এই যে এক্স স্কোয়ার এ মাইনাস ওয়ানটাকে একটু সামনে লিখতে পারি, প্লাস 2xy মাইনাস 2y, এটাকে একটু পরে লিখলাম। এখন দেখো এই যে 1, এই 1 এর উপর আমি চাইলে একটা স্কোয়ার দিতে পারি, তাহলে এইটুকু আলাদা করবো, এইটুকু আলাদা করবো, তাহলে এইটুকু থেকে আমি পাচ্ছি হচ্ছে এক্স প্লাস ওয়ান একটা, আর একটা পাচ্ছি হচ্ছে এক্স মাইনাস ওয়ান। এখান থেকে আবার দেখো প্লাস 2y যদি কমন নিই তাহলে এক্স থাকে, আর এই যে মাইনাস কি থাকে 1 থাকে, তাহলে উভয় জায়গা থেকে আবার কি যাচ্ছে এক্স মাইনাস ওয়ান কমন যাচ্ছে, তাহলে এক্স মাইনাস ওয়ান কমন গেলে কি হবে এক্স প্লাস ওয়ান থাকতেছে, আর এখান থেকে থাকতেছে হচ্ছে প্লাস 2y। এটাকে আমরা একটু সাজায় লিখতে পারি এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস 2y প্লাস ওয়ান, ঠিক আছে। এটা আমার যে উৎপাদকের সাথে মিলে যাবে, যে অ্যান্সারের সাথে, সেটা হবে অ্যান্সার, কারণ এটাকে আর ভাঙানো যায় না। তাহলে এটা কত নম্বর অপশনের সাথে মিলে? 8 নম্বরটা ঘয়ের সাথে মিলে যায়। আচ্ছা এটা আগে দেওয়া আছে, এটা পরে দেওয়া আছে, সমস্যা নাই, আগে পরে নিয়ে কোনো প্রবলেম নাই, বলেছি। আচ্ছা 9 নম্বর অ্যান্সার করছে নুসরাত শুভ, অ্যান্সার করছে। আচ্ছা নুসরাত দুইবার অ্যান্সার করছে, সুমাইয়া অ্যান্সার করছে। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। তাহলে 8 নম্বরটা বোঝা গেছে কি না বলো? 7 নম্বর কে জানি একটু বললো, 7 নম্বরে 1 নং লাইনটা বোঝান তো একটু, ফাহিমা আক্তার ভালো করে বলতে হয়, বুঝে গেছে? বুঝে গেছে ভাইয়া, এবার একটু বোঝান তো এটা। বুঝিনি। আচ্ছা এই লাইনটা দেখো, এখান থেকে মাইনাস কমন নিয়েছি, তাহলে ওয়াই স্কয়ার সামনে মাইনাস ছিল প্লাস হয়েছে, এ প্লাসটা মাইনাস হয়েছে আর এ মাইনাসটা প্লাস হয়েছে। এখন ঘটনা হলো 1 এর উপর আমি চাইলে একটা স্কয়ার দিতে পারি, এই জন্য স্কয়ার দিয়েছি, আর ওয়াই এর উপর আগে থেকে স্কয়ার ছিল। এখন এখানে জাস্ট একটা ইনটু লিখছি, যাতে এটাকে এ স্কয়ার মাইনাস 2a, এই যে এটা হলো আমার এ আর এটা বি বলতে পারি, যে এ হলো ওয়াই আর বি হলো 1 বলতে পারি, এই জন্য, ঠিক আছে। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র পড়তেছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তার মানে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি, বুঝা গেছে? আচ্ছা 8 নম্বরটা তাহলে ক্লিয়ার আশা করা যায়, 7 আমি মিশাই দিলাম, ঠিক আছে। এবার আমি 9টা করে দেবো, তোমরা 8 নম্বর নিয়ে আরো কোনো ঝামেলা থাকলে আমাকে বলতে পারো, ঠিক আছে। আচ্ছা 9 নম্বরটা বলছে 7x স্কোয়ার মাইনাস এক্স, 7x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 8, তাই বলছে না? আচ্ছা 7x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 8 এর একটি উৎপাদক কত, তাই না? এটা আমাদের বলেছে। আচ্ছা ঠিক আছে, এর একটি উৎপাদক কত? আচ্ছা একটু লক্ষ্য করে দেখো, এটাকে আমরা কি কাজে লাগাইতে পারি, মানে কোন দিক থেকে উৎপাদক করতে পারি? কপাল ভালো, উৎপাদক ভালো পারি। আচ্ছা কি ভাইয়া হায়দার আলীর ইয়ে থেকে করতেছে হাবিবুন নাহার, আচ্ছা ঠিক আছে। নামের মানে প্রত্যেকটা কমেন্টের সাথে আমার নাম হাইলাইট করতেছে হাবিবুন নাহার। আচ্ছা ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে না, 8 নম্বরের 1 নম্বর লাইনটা বোঝান তো। ফাহিম আক্তার, এই যে তো শব্দটা বাদ দিবা ভাষার মধ্যে থেকে, ঠিক আছে। বোঝান তো এটা কেমন কথা? তুমি মনে হচ্ছে কোনো ইয়ে করে বলতেছো, এভাবে বলবো যে ভাই 8 নম্বরে 1 নম্বর লাইনটা বুঝি নাই, আরেকবার একটু করে দেন, ঠিক আছে। সলিউশন করার পর কমেন্ট করতেছি, তাই একটু লেট। তিথিমণ্ডল, আচ্ছা সমস্যা নাই, ঠিক আছে। দেখো এখান থেকে ঘটনাটা হচ্ছে যে আমি জাস্ট এ মাইনাস ওয়ানটাকে সামনে নিয়েছি, তারপর একটা স্কোয়ার দিয়েছি, এটুকুকে আলাদা লিখছি, এটুকুকে আলাদা লিখছি, জাস্ট এতটুকুই। ফাইমা, বুঝা গেছে?
আচ্ছা এটার ক্ষেত্রে একটু দেখো, আমরা এটা মিডিল টার্ম, সিম্পলি মিডিল টার্ম 7 আর 8 গুণ করতে পারি, তাহলে 7 আর 8 গুণ করলে কত হয় 56 হচ্ছে, তাই না? 27টা কত 56, এই 56কে ভেঙে আবার এটা মিলাইতে হবে। এখন 56কে ভেঙে আমি 8 আর 7 দ্বারাই মিলাইতে পারি, 7 আর 8 দ্বারাই মিলাইতে পারি, কারণ এই যে 8 গুণ 7 করলেই 56 হয়, ঠিক আছে? আর 8 আর 7 প্লাস মাইনাস 8 থেকে 7 বাদ গেলে কত হয় 1 হয়, তাহলে আমি যে 1x পাবো, ঠিক আছে? এই জন্য x স্কয়ার মাইনাস 8x প্লাস 7x মাইনাস 8, এভাবে আমি এটাকে ভাঙতে পারি মিডল টার্ম, বুঝা গেছে? তাহলে এখান থেকে দেখো আমি একটু এটাকে সাজায় লিখবো, এরপর 7x স্কয়ার প্লাস 7x টাকে সামনে লিখবো, মাইনাস 8x মাইনাস 8 টাকে পরে লিখতেছি। তাহলে এখান থেকে আমি 7x কমন নিতে পারি, তাহলে থাকবে হচ্ছে x প্লাস 1, এখান থেকে আমি মাইনাস 8 কমন নিলে থাকবে হচ্ছে x, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, থাকবে 1, ঠিক আছে? তাহলে x প্লাস 1 পাবো একটা কমন, আর হচ্ছে এখান থেকে থাকবে হচ্ছে 7x মাইনাস 8, ঠিক আছে? তাহলে 9 নম্বরের অপশন হবে এটা, 7x প্লাস 1 আর হচ্ছে 7x মাইনাস 8, ঠিক আছে? 9 নম্বরে কোনটা সঠিক হচ্ছে, তাহলে আমাদের 9 এর ক নম্বরটা সঠিক হচ্ছে, বোঝা গেছে? আচ্ছা সলিউশন করো, হ্যাঁ ঠিক আছে। 10 নম্বর, আচ্ছা সীমা মণ্ডল ঘুম ধরতেছে নাকি? আচ্ছা ঠিক আছে, না সমস্যা নাই। সরজনা আক্তার শোভা, আচ্ছা 9 নম্বরটা পারা গেছে। তাহলে 9 নম্বরটা তাহলে কি হলো, x প্লাস 1 আর হচ্ছে 7x মাইনাস 8। আচ্ছা এই 9 নম্বর নিয়ে কারো প্রবলেম আছে? ভাইয়া একটু স্লোই যান, একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আচ্ছা তানিয়া মাহমুদ, তোমার কাছে মনে হচ্ছে তাড়াতাড়ি, আমি এর থেকেও ফার্স্ট ক্লাস করাইছি, বোঝা গেছে? আর একটা কথা হলো যে অনলাইন ক্লাস খুব একটা স্লো গেলে তোমাদের ভালো লাগবে না, বোঝা গেছে? বোর হয়ে যাবা, সবাই ঘুমায় পড়বে, বোঝা গেছে? একটু তোমাকে স্লো হতে হবে, ফাস্ট হতে হবে, আমরা স্লো হলে চলবে না, তোমাকে ফাস্ট হতে হবে, কারণ তোমরা যখন পরীক্ষার হলে পরীক্ষা দেবা তখন কিন্তু অনেক বেশি ফাস্ট হতে হবে, এই জন্য একটু ফাস্ট হতে হবে। আচ্ছা আর কোনো প্রবলেম নাই, আমি এটা আমি সারলাম 8 নম্বরটা। এবার 10 নম্বরটা কি পরিস্থিতি একটু দেখি, 10 কি করছো তোমরা? 10 নম্বরটা একটু অ্যান্সার দাও দেখি। আচ্ছা 10 নম্বর একটা সূত্র সিম্পলি, তাই না? এ কিউব প্লাস বি কিউবের সূত্র, তাহলে এটা তোমাদের করা লাগবে না, তোমরা 11 করো, ঠিক আছে? তোমরা এরপর 11 করবা, এই যে 9 শেষ হলে 11 করবা, 9 শেষ হলে কি করবা 11, 11 নম্বরটা করতে থাকবা, ঠিক আছে? এটা তো হয়ে গেছে। আচ্ছা এটার ক্ষেত্রে সূত্র যেহেতু এ কিউব প্লাস বি কিউব, তার মানে আমরা জানি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস কি বি স্কোয়ার, এটা হচ্ছে এর উৎপাদক, তার মানে এটা একটা সিম্পলি সূত্র, ঠিক আছে? ক্লাস 8 এর বইয়ে থাকা সূত্র একটা, হ্যাঁ ঠিক আছে। এই যে শুভ দিয়েছে, চোখে মরিচ দে ঘুম উধাও হবে, হ্যাঁ রোহন ভালো বুদ্ধি দিয়েছে। ভাইয়া 9টা আরেকবার বোঝান প্লিজ। আচ্ছা খাদিজা, সুন্দর। আচ্ছা আমি এটা আরেকবার বোঝাচ্ছি, তাহলে দেখো 9 নম্বরটা প্রশ্ন করতে হয় এভাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে 9 নম্বরটা আমি আরেকবার বোঝাচ্ছি, দেখো 9 নম্বরটার কথা হলো যে এটা সিম্পলি একটা মিডল টার্ম। আমি প্রথমে কনস্ট্যান্ট সংখ্যা আছে, প্রথমে কি আছে আমার এখানে কনস্ট্যান্ট সংখ্যা আছে 7 আর 8, এই জন্য 7 আর 8 গুণ করলাম, তাহলে 7 আর 8 গুণ করে আমি পাইছি হচ্ছে 56। এখন এই 56কে আবার ভেঙে আমার x মিলাইতে হবে, কি মিলাইতে হবে 1x মিলাইতে হবে, তাহলে এই 7 আর 8 আবার গুণ করে আমি দেখতে পাচ্ছি এটাকে বিয়োগ করলে আমি 1 পাবো, আর গুণ করে 56 পাবো, ঠিক আছে? এই জন্য আমি কাজ করলাম হচ্ছে এটাকে 7x স্কোয়ার মাইনাস 8x প্লাস 7, তাহলে এই যে 8টা থেকে 7টা বাদ গেলে কয়টা থাকবে, একটা থাকবে, এবং বড় সংখ্যার বামের চিহ্ন মাইনাস আছে, তার মানে আমি একটা এক্স ফিরে পাবো, বুঝাইতে পারছি? এই জন্য আমি এই কাজটা করলাম, মাইনাস 8x প্লাস 7x করলাম। এখন দেখতেছি যে এই দুটো থেকে কমন যায় না, এই জন্য এই দুটো থেকে কমন যায়, তাই এই দুটাকে আমি এক পাশে লিখছি আর এটাকে একটু সাজায় লিখছি, বোঝা গেছে এই পর্যন্ত? তারপর এখান থেকে 7x স্কোয়ার আছে, এখানে 7x আছে, তার মানে x এখানে ডবল আছে, এখানে একটা আছে, আর 7 আছে, এই জন্য আমি 7x কমন নিলাম, তাহলে এখান থেকে একটা x থাকলো, প্লাস এখান থেকে 1 থাকলো, মাইনাস 8 কমন নিলাম, তাহলে x, এই মাইনাসটা এই মাইনাস কমন নেওয়ার কারণে প্লাস হয়েছে, তাহলে 1, আবার যখন গুণ করবো তখন প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। এই দুই জায়গা থেকে x প্লাস 1 কমন পাইলাম, তাহলে থাকলো হচ্ছে 7x মাইনাস 8, ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা 11 নম্বরটা অ্যান্সার করছো, তাই না? 10 নম্বরটা তো সূত্র, 10 নম্বরে কোনো প্রশ্ন থাকার কথা না, তাহলে আমি 11 নম্বরটা এবার তোমাদেরকে করে দিব, ঠিক আছে? আচ্ছা 11 নম্বরটা বলছে এক্স কিউব মাইনাস 8, তোমরা এবার 12 নম্বর করতে থাকো, 11 হয়ে গেলে এবার 12 করো, ঠিক আছে? 12 নম্বর প্রশ্নটা করতে থাকো। হচ্ছে ওই রোমানা আর হচ্ছে নুসরাত আজে বাজে কথা বলতেছে, কিন্তু মায়ের হবে। ক্লিয়ার ভাইয়া, থ্যাঙ্কস। আচ্ছা খাদিজা, ধন্যবাদ তোমাকেও।
ক্লিয়ার হাবিবুন নাহার, ধন্যবাদ। তিথি পোদ্দার 11 নম্বর করছে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো তোমরা 12 নম্বরের কথা ছিল, আমি এটা একটু দেখাচ্ছি। দেখো এক্স কিউব মাইনাস 2 এর উপর কিউব, ঠিক আছে। তাহলে এটা দেখো এ কিউব প্লাস কি এ কিউব মাইনাস কি পাইলাম, বি কিউব পাইলাম। তাহলে এটাকে আমি লিখতে পারি হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস 2 এ, সরি 2 এ বি না, শুধু এ বি। তাহলে এ হচ্ছে আমার এক্স, আচ্ছা এক্স টাকে আগে লিখতেছি ইন্টু 2, ঠিক আছে। তাহলে এ বি লিখলাম, প্লাস কি হবে বি স্কোয়ার, সরি এখানে প্লাস হইতো, তাহলে প্লাস বি স্কোয়ার। এই যে এখানে মাইনাস হওয়ার কারণে এখানে প্লাস হবে সম্পূর্ণটা। তাহলে দেখো এক্স মাইনাস 2 একটা, আর একটা হচ্ছে এক্স স্কোয়ার, এটা একটু সাজায় লিখবো প্লাস 2x, আর 2 এর উপর স্কোয়ার করলে কত হয় 4। জাস্ট এটাই আমাদের শেষ 11 নম্বর অঙ্কটা, ঠিক আছে। এখন কোনটার সাথে তোমাদের অপশনটা মিলে? 11 হচ্ছে কয়ের সাথে শুধু এ অংশটুকু মিলতেছে। 11 কয়ের সাথে কোন অংশটুকু মিলতেছে? এ অংশটুকু শুধুমাত্র, জাস্ট। তাহলে 11 ক নম্বরটাই আমাদের অ্যান্সার, বোঝা গেছে? হ্যাঁ, এই যে 12 নম্বর অ্যান্সার করছে কয়েকজন। শুভ করেছে, তারপরে কোরআনে আলো করছে, তিথিমণ্ডল করছে, তানিয়া মাহমুদ করছে, ঠিক আছে, নুসরাত করছে। আচ্ছা হ্যাঁ, তিশা ঠিক আছে, ক নম্বর? আফসানা মিমি করছে 12 নম্বরের অ্যান্সার। আচ্ছা, এটা তো আর কোনো প্রবলেম থাকার কথা না, আশা করা যায়। তাহলে এটা আমি ক্লিন করে ফেললাম। এখন আমি 12 নম্বর অঙ্কে যাবো, ঠিক আছে। আর 11 নম্বরের মধ্যে কোনো প্রবলেম আছে কিনা তোমরা একটু কমেন্ট করতে থাকো আমাকে। 11 নম্বরের মধ্যে কোনো কমপ্লেন আছে কিনা? আচ্ছা 12 নম্বর অঙ্ক। 12 নম্বরে কি বলেছে আমার? -15। আচ্ছা -15, তারপর কি বলছে প্লাস এক্স, আর প্লাস কি বলছে -15 প্লাস এক্স প্লাস হচ্ছে 2x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার, এটাকে উৎপাদক করতে বলছে, তাই না? জাস্ট 12 নম্বর প্রশ্নটা এমন কোনো ঝামেলার প্রশ্ন না, শুধুমাত্র এটাকে একটু ঘুরানো আছে তাই। তাহলে এটাকে আমি আগে সাজাই নেব। আমরা এটাকে আগে লিখবো 2x স্কোয়ার প্লাস এক্স, আর এই 15টাকে পরে লিখবো -15। এখন দেখো এটা আর এটা গুণ হবে, তাহলে 15 গুণ 2 করলে কত পাই আমি? 30। এই 30কে এখন আমি ভাঙতে থাকবো, তাহলে 30কে আমি ভাঙতেছি 2 দ্বারা, 15 হচ্ছে, আবার 3 দ্বারা ভাঙলে 5 পাচ্ছে। তাহলে এখন এটাকে আবার 3 দুগুণ 6 আর 5, 5 6 30, এই 6 আর 5 যোগ বিয়োগ করে আমি x মিলাইতে পারি, ঠিক আছে। তাহলে আমি বলতে পারবো হচ্ছে 2x স্কোয়ার প্লাস 6x মাইনাস 5x, আর হচ্ছে -15। তাহলে একটু লক্ষ্য করে দেখো, এই যে 6x আর 5x যোগ বিয়োগ করলে কি হবে ঘটনাটা? 6x আর 5x যোগ বিয়োগ করলে আমি একটা x পাবো, আর এই যে -15 এটা ঠিক থাকবে, বোঝা গেছে? আচ্ছা তাহলে এখন ঘটনাটা দেখো, এখান থেকে আমি 2x কমন নিতে পারি, তাহলে থাকবে একটা x প্লাস এখান থেকে থাকবে শুধু 3, আর এখান থেকে 5 কমন নিলে থাকবে হচ্ছে x মাইনাস এখান থেকে থাকবে 3। তার মানে সরি মাইনাসটা প্লাস হয়ে যাবে মাইনাস কমন নেওয়ার জন্য, তাহলে x প্লাস 3, আর এখান থেকে থাকবে হচ্ছে 2x মাইনাস 5, ঠিক আছে। আমি সরে যাচ্ছি, দেখো বোঝা গেছে? এ হচ্ছে ভাইয়া চোখে খাটো দেখি লাল কলম দিয়ে লিখলে। আচ্ছা ঠিক আছে, লাল কলম দিয়ে লিখলে চোখে খাটো দেখি। খাটো দেখার সাথে সাথে কি? খাটো দেখা মানে কি কম দেখা? ভাইয়া আমার কমেন্ট কি দেখা যায় না? সুমাইয়া দেখা যায়, তোমার নামও অনেকবার নিয়েছি। এখন যদি তুমি এটা স্বার্থপরের মতো বলো তাহলে আমার কিছু করার নেই। অনেক বলছি, তোমার কথা বলেছি, তুমি যখন কমেন্ট করছো তখন বলছি। কমেন্ট না করলে কেমনে বলবো? আগামী 10টা কমেন্টের মধ্যে তোমার কমেন্ট নাই, দেখো গুনে দেখো। সুমাইয়া তুমি যে বলছো যে ভাইয়া আমার কমেন্ট কি দেখা যায় না, এই কথাটা বলার আগে যে 10টা কমেন্ট আছে মিনিমাম, এই 10টা কমেন্টের মধ্যে তোমার কোনো কমেন্ট নাই, বুঝে গেছে? তোমার লাস্ট কমেন্ট ছিল হচ্ছে 11 নম্বরের অ্যান্সারটা, তারপর আর কমেন্ট নাই। তোমার পরে আরো 10টা অ্যান্সার হয়ে গেছে। আচ্ছা 13 নম্বর নুসরাত, ঠিক আছে 13 নম্বর অ্যান্সার করছো দেখছি। আচ্ছা করে দিচ্ছি আমি 13 নম্বরটা। আচ্ছা 12 নম্বরটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? 11 নম্বর নিয়ে তো ঝামেলা নাই, 12 নম্বর নিয়ে। হ্যাঁ সুমাইয়া 13 নম্বর করছো। আচ্ছা ফাহিয়া করছে, ঠিক আছে। রোমানা অফিসে কাজে ভুল করলে স্যার ইচ্ছে মতো ছেলেদের সামনে অপমান করে, আর ক্লাসে একটু কথা বললে নিলয় ভাইয়া ইমন ভাইয়া বলে মাই দিবে, তাহলে কই যাবো? কচু গাছে ফাঁসি দেই। আচ্ছা দাও, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা এটা আরেকবার বোঝাই দিব। সুমাইয়া আক্তার জিশান, ঠিক আছে আরেকবার বোঝাই দিচ্ছি। দেখো তোমরা 13 নম্বরটা অ্যান্সার করো, ঠিক আছে। আচ্ছা দেখো, জাস্ট এটাকে জাস্ট আমি সাজাই নিয়েছি, যে 2x স্কোয়ারটাকে সামনে লিখছি, এটা যেখানে ছিল সেটাই, আর এটা পরে লিখছি। এখন দেখতে পাচ্ছি সামনে যেহেতু কনস্ট্যান্ট আছে, একটা ধ্রুবক আছে, এই জন্য 15 দুগুণ 30 করছি, 15 দুগুণ 30 করছি, 30কে ভেঙে পাইছি আমি 2 3 আর 5, এগুলো কি তার
গুণনের। এখন ঘটনা হলো দেখো, এই যে আমি পাচ্ছি 3 দুগুণ 6, এই জন্য 6 লিখছি, আর এখানে 5। এই 6 আর 5 যোগ বিয়োগ করলে আবার x এ ফিরে যেতে পারতেছি। 6টা x থেকে 5টা x বাদ দিলে আমি একটা x পাবো, এই জন্য এটা লিখছি। এখন এখান থেকে 2x কমন নিচ্ছি, তাহলে x স্কয়ারের মধ্যে থেকে একটা x থাকলো, আর এখান থেকে x কমন নিচ্ছি, 2 কমন নিচ্ছি, তাহলে শুধু 2 3 থাকলো। এখান থেকে -5 কমন নিতে থাকলো x, আর এই মাইনাস কমন নেওয়ার কারণে এটা প্লাস হয়ে গেছে 3। দুই জায়গা থেকে কমন নিচ্ছি, বাকি যা ছিল একসাথে লিখে ফেলেছি। বোঝা গেছে? আচ্ছা, এরপর একজন আমারে আজকে ফোন করে বিশাল দেওয়া হয়েছে আপনারা, তাই এই জন্য একজন বলতেছে না রিলে ভাই মনে করে আমি ক্লাস করি নি। আইয়া হ্যাঁ হ্যাঁ, নীলা ভাইয়া তো বুঝবো আমি ক্লাস করি না। আমি অন নাম্বারে কল করছি, কই তুমি যে অমন থাকে যার তোমার আমার সাথে আমার কথা আছে, আর কি না কি কথা, ওই যে আর ফোন দিছে মায়ের কাছে, আর ফোন দেওয়ার মায়ের কাছে আর কাম নেই। আচ্ছা আচ্ছা, 10টা একটু বোঝাইলে ভালো হতো। ফাহিমা, ফাহিমা একটা 10 নম্বরটা কিছু বোঝানোর নাই বাবা, এটা ক্লাস 8 একটা সূত্র, a কিউব প্লাস b কিউবের সূত্র। a কিউব প্লাস b কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে a প্লাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এটা একটা সূত্র, ক্লাস 8 এর বই খুলে দেখবা সূত্র আছে তোমাদের। ক্লাস 8 এর বই কেন, 10 এর বইও তো আছে এগুলো। কিউবের যে সূত্রগুলো আছে না, 8টা সূত্র, এই 8টা সূত্রের মধ্যে এটা একটা সূত্র। বোঝা গেছে? সিম্পলি সূত্র, এটা মুখস্থ করতে হবে, ওটা আমার বোঝানোর কিছুই নাই। আচ্ছা 13 নম্বরটা, তাহলে আমি 13 নম্বরটা একটু করাই। দেখো 13 নম্বরটা বলছে হচ্ছে 2a স্কয়ার, 2a স্কয়ার মাইনাস a মাইনাস 3, ঠিক আছে? আচ্ছা 2a স্কয়ার মাইনাস a মাইনাস 3, এটাকে উৎপাদক করতে হবে। তোমরা এবার 14 নম্বরটা করতে থাকো, আমি এটা করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে একটু দেখো, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে 3 দুগুণ 6 হয়, কত হয়? 3 দুগুণ 6 হয়, এটাকে আমার প্লাস মাইনাস করে আবার a মিলাইতে হবে। তাহলে এখন দেখো, আমি প্লাস মাইনাস যদি করি তাহলে আবার আমাকে 3 গুণ 2 এ ভাঙতে হবে। তাহলে আমি এখানে বলতে পারবো হচ্ছে 2a স্কয়ার মাইনাস 3a প্লাস 2a মাইনাস 3। তাহলে যে তিনটা এ আর দুইটা এ মাইনাস করলে এ পাওয়া যাবে, ঠিক এটার মতোই অবস্থা, ঠিক আছে? তাহলে এখন এখান থেকে 2a যদি আমি এখানে কমন নিতে যাই, তাহলে এখানে 3a আছে, কমন যাচ্ছে না, এজন্য এটাকে একটু সাজায় লিখবো, প্লাস 2a মাইনাস 3a মাইনাস 3। তাহলে এখান থেকে দেখো 2a যদি কমন নিই তাহলে থাকতেছে হচ্ছে a প্লাস 1, আর মাইনাস এখান থেকে 3 কমন নিলে থাকতেছে a প্লাস 1। এই যে মাইনাস কমন নেওয়ার জন্য a মাইনাসটা কি হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে এখানে এসে। বোঝা গেছে? তাহলে এখন দেখো a প্লাস 1 পাইলাম, আর এখান থেকে পাইলাম হচ্ছে 2a মাইনাস 3। সিম্পলি একটা বিষয়। বোঝা গেছে 13 নম্বরটা? আচ্ছা 12 নম্বরটা আমি ক্লিন করে দিলাম, তোমরা 13 বুঝেছো কিনা একটু দেখো, তারপর আমি 14 করাচ্ছি। নুসরাত যখন তোর কি বান্ধব লড়ে, হাই হাই লিখছে। আচ্ছা 14 নম্বর করছো -60, তাই না? ঠিক আছে, বলছে পি এর মান কত হবে। 14 নম্বরে কি বলছিল, পি এর মান কত হবে, তাই না? আচ্ছা ঠিক আছে, দাও আমি 14 নম্বর করছি। তোমরা 13 নম্বরে কোনো প্রবলেম আছে কিনা দেখো। বুঝেছি ভাইয়া, আমি ভালো মানুষ হয়ে গেছি।